হাল ছেড়ো না বন্ধু, বরং কলম ধরো জোরে, যুদ্ধ জয়ের কাহিনী লিখো পক্ষী রাজে চড়ে। আজকে আমরা শুরু করব এক্সারসাইজ 2C অর্থাৎ সরল রেখার এক্সারসাইজ 2C যেটা চলছিল তার কনসেপ্ট এবং অতি সংক্ষিপ্ত ভিডিও আমাদের দেওয়া ছিল। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 15 অঙ্কগুলো আজকে আমরা ফটাফট কুমড়োর ঘ্যাট করে ফেলবো। চলো প্রথমেই আসি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম প্রথম থেকে আমরা অঙ্কগুলো এক এক করে দেখে নেব। প্রথমেই যে অঙ্কটা দিয়েছে আমরা আসি, এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3টি দিয়ে দিয়েছে, বলেছে বি বিন্দু থেকে এসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চুটকি মারকে হো গয়া। দেখো এ বি সি 3টি বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া আছে, এ বি সি 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,6 -1,3 আর 2,-2। বি বিন্দু থেকে এসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এই ধরো একটা বি বিন্দু, বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এটা এসি, তাহলে এসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এর কত পয়েন্ট 4,6 আর সি এর পয়েন্টটা হচ্ছে 2,-2, 2,-2 আর বি বিন্দুটা হচ্ছে -1,3 আমাকে বলেছে যে এসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে বি বিন্দু থেকে এসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এ ভাই এসির এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলো বাবু, এ আর সি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে এসি সরলরেখার সমীকরণ পাবো না, তাহলে এসি সরলরেখার সমীকরণটা কি পেয়ে যাব? এসি সরলরেখার সমীকরণ দুই বিন্দু আকারে আমরা এসি সরলরেখার সমীকরণ কি পাবো বলো? y - y1 মানে y - 6 বাই x - 4 ইকুয়াল টু y1 - y2 মানে হচ্ছে 6 -2 বাই 4 - 2। তাহলে কত পেয়ে যাচ্ছি? y - 6 বাই x - 4 ইকুয়াল টু 8 বাই 4 - 2 মানে 2, 2 আর 8 কাটলে 4, তাহলে y - 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 ইন্টু x - 4। তাহলে কত পেয়ে যাচ্ছি রে ভাই? y - 6 ইকুয়াল টু 4x - 16। তাহলে এখান থেকে আমি ওয়াইটা ওপারে নিয়ে চলে গেলে 4x - y আর -6টা ওপারে নিয়ে গেলে -16 + 6 মানে -10 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 0। তাহলে -1,3 বিন্দু থেকে বিন্দু থেকে এটা ধরো 1 নম্বর দিয়ে দিলাম, তাহলে 1 নং সরল রেখার লম্ব দূরত্ব। তাহলে 1 নং সরল রেখার লম্ব দূরত্ব কত পেয়ে যাবে? মড অফ -1 × 4 প্লাস -1 × 3 প্লাস অফ -10 বাই √ওভার অফ 4 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি? -4 -3 -10 বাই √ওভার অফ 4 স্কোয়ার মানে 16 প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে হয়ে যাচ্ছে -4 3 -10 তাহলে -17 মড অফ -17 বাই √ওভার অফ 17। তাহলে মড অফ -17 মানে 17, 17 বাই √17, তাহলে উপর নিচে √17 দিয়ে গুণ করলে কত পেয়ে যাচ্ছি? 17 17 কেটে গেলে √17 একক, √17 একক, তাহলে √17 একক। এটাই হচ্ছে তোমার এ বি বিন্দু থেকে এসির দূরত্ব। ঠিক আছে, বি বিন্দু থেকে এসির দূরত্ব আমরা √17 একক পেয়ে গেলাম। এরপর আমরা চলে আসবো 2 এর অঙ্কটাতে। বলো কোনো অসুবিধা আছে? আমরা কি করলাম? আমরা জাস্ট এসির সমীকরণটা বের করলাম। এসির সমীকরণটা বের করার পর বি বিন্দু থেকে এসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করে ফেললাম। খেচাক ফু হয়ে গেল আমাদের অঙ্কটুকু। এরপর আমরা চলে আসবো 2 এরটাতে। 2 এর ম্যাথটা কি বলেছে আমরা দেখে নেব। 2 এর ম্যাথটা কি বলছে? বলছে 1,1 এবং -11,4 বিন্দু দুটি সংযোজক সরলরেখার উপর 4, -1 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে 1,1 এবং -11, বিন্দু দুটি সংযোজক সরলরেখার উপর, তাহলে একটা বিন্দু হচ্ছে 1,1 আর একটা বিন্দু হচ্ছে -11, -4 বিন্দু দুটি সংযোজক সরলরেখার উপর 4, -1 থেকে 4, -1 থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এ ভাই একই জিনিস না? যদি এটাকে এ, এটাকে সি আর এটাকে বি ধরে নিই, তাহলে একদম হুবহু একই অঙ্ক না? ভাই ভাই পাশাপাশি থাকা চাই একদম, মানে শুধু ভাই নয়, মানে এখানে হচ্ছে তোমার যমজ ভাই, অর্থাৎ পুরো হুবহু একই। ভাই হলে কিছু মিল থাকে, এখানে হুবহু সব সেম, অর্থাৎ যমজ ভাই। ওকে, তাহলে এইটা একই রকম ভাবে তুমি জাস্ট প্রথমে এসির সমীকরণ বের করে নাও, তারপর 4, -1 থেকে দূরত্ব বের করে নাও, গল্প শেষ। যমজ ভাই
চলো তাহলে একেরটার মতো দুয়েরটা কিন্তু একই রকম অঙ্ক, তাহলে দুয়েরটা তোমরা কিন্তু বাড়িতে করে ফেলতে পারছো। নেক্সট আমরা চলে আসবো দুইয়ের পর তিনের অঙ্কটাতে। তিনের অঙ্কটা আমরা প্রথমে পড়ে ফেলি। কি বলেছে আমাদের? বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ। বাহ, কি কঠিন কথা! কিন্তু দেখবে কঠিন কথার শেষে গিয়ে মিলবে সব গল্প এক জায়গায়। যেই একটা গল্প পড়েছিলে তোমরা, যাই রচনা দিক না কেন, সে ছাত্র যতই রচনা দিক মাস্টার ঘুরিয়ে ফিরিয়ে এখানে ওখানে নিয়ে গিয়ে এরোপ্লেন থেকে শুরু করে টাটা বাই বাই ট্রেন সব করে নিল, অথচ দেখা গেল শেষে সেই স্টুডেন্ট কিন্তু সব রচনাকে গরুর রচনাতে এনে চলে আসছে। ঠিক একই রকম ভাবে এখানে আমি অঙ্কগুলো দেখতে পাচ্ছি যে যাই অঙ্ক দিক না কেন ঘুরে ফিরে কিন্তু সেই একই লম্ব দূরত্ব লম্ব দূরত্ব লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বতেই আসছে। চলো আমাদের কি দিয়েছে তিনেরটা? একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, ভূমির সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,-1, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 2,-1। আমাকে বলেছে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। ভাই ঘ্যাচাক ফু, ত্রিভুজটির একটি বাহু, ত্রিভুজটার একটা বাহু বের করতে বলেছে। আচ্ছা ত্রিভুজের একটা বাহু, ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ, তাহলে তার তিনটে বাহুই সমান, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তো এই দেখো কি সহজ, দেখো শুধু আগুন লাগছে। দেখো এ থেকে আমি প্রথমে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। কেন পারবো? কেননা এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বিসির সমীকরণ জানি, তাহলে আমি এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলে এটাই তো উচ্চতা রে ভাই, এটাই তো উচ্চতা। এই যে এটার যদি নাম দিয়ে দিই ডি, তাহলে এডিটাই উচ্চতা না? তাহলে এডি ইকুয়াল টু কত? সমবাহু ত্রিভুজের উচ্চতাকে এইচ ধরলে এডি ইকুয়াল টু এইচ না? আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 * a ইকুয়াল টু এইচ। তাহলে এই এইচটা প্রথমে তো আমরা বের করে নিচ্ছি, অর্থাৎ এডিটা তো আমরা বের করে নিচ্ছি। তাহলে √3/2 * a ইকুয়াল টু সেই এডিটা বসাবো, বসালেই কি মান পেয়ে যাবো? এর মান পেয়ে যাবো। √3/2 কে ওপারে নিয়ে যাবো, 2/√3, √3/2 কে পালকি করে ওপারে নিয়ে চলে গেলে 2/√3 ইন্টু এইচ যেটা পাবো সেটা। তাহলে এইচটা আগে বের করে নাও, এইচটা, তাহলে এই গল্প শেষ। বোঝা গেল না? গেল না? তাহলে তিনেরটাও কিন্তু তোমরা করে ফেলতে পারবে। এতগুলো অঙ্ক কিন্তু এই প্রসেসের, কতগুলো অঙ্ক হলো বলো তো এই প্রসেসের? এই যে ত্রিভুজের √3/2 ইন্টু এ, এইটা মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু এ। নেক্সট আমরা চলে আসছি চারের অঙ্কটাতে। চারের অঙ্কটা কি দিয়েছে? বলছে একটি গতিশীল বিন্দু পি এর সব অবস্থানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, একটি গতিশীল বিন্দু পি এর সব অবস্থানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং 3x - 2y, 3x - 2y প্লাস 7 ইকুয়াল টু 0 এবং 3x - 2y প্লাস 7 ইকুয়াল টু 0। সরল রেখা দুটি থেকে তার লম্ব দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10 একক, পি বিন্দুর সঞ্চার পথ। বলছে একটা গতিশীল বিন্দু পি, সেই গতিশীল বিন্দু পি থেকে পিটা, এই যে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা থেকে তার লম্ব দূরত্বটা সমান, তার লম্ব দূরত্বটা সমান। এই সরি এই দুটো বিন্দুর মানে ধরো পি এখানে আছে, পি এইচ কমা কে, এই পি এইচ কমা কে থেকে ধরো এই বিন্দুটা, এই সরলরেখাটা যা দূরত্ব আর এই সরলরেখাটার যা দূরত্ব, এই লম্ব দূরত্ব দুটির যোগফল 10 একক। লম্ব দূরত্ব দুটির যোগফল কত? 10 একক। অর্থাৎ পি বিন্দু থেকে ধরো এই সরলরেখাটা কত? 3x - 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এই সরলরেখার লম্ব দূরত্ব বের করবো ধরো m, আর এই সরলরেখাটা ধরো n, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে পি বিন্দু থেকে আমি প্রথমে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এর লম্ব দূরত্ব বের করব। আমি পি বিন্দু থেকে প্রথমে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব, দুটোকে চিপকে দেবো অর্থাৎ যোগ করে দেবো। দুটো যোগ করে দিলে লম্ব দূরত্ব দুটো ইকুয়াল টু কত লিখবো? সমষ্টি বলে দিয়েছে 10 একক, গল্প শেষ। এখানেও দেখো লম্ব দূরত্ব, সেই ঘুরে ফিরে লম্ব দূরত্বতেই আসছে রে ভাই গরুর রচনা। চলো তাহলে আমরা প্রথমে পি এনটা বের করব। তাহলে পি বিন্দু থেকে এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। তাহলে পি বিন্দু থেকে ধরি গতিশীল বিন্দুটি হলো, গতিশীল বিন্দুটি হলো, গতিশীল বিন্দুটি হলো পি এইচ কমা কে, পি এইচ কমা কে। তাহলে গতিশীল বিন্দুটি কি ধরে নিচ্ছি? গতিশীল বিন্দুটি হলো পি এইচ কমা কে। তাহলে অতএব পি বিন্দু থেকে, পি এইচ কমা কে বিন্দু থেকে 1 নং সরল রেখার লম্ব দূরত্ব, 1 নং সরল রেখার লম্ব দূরত্ব কত হবে? 1 ইন্টু এইচ প্লাস 1 ইন্টু কে মাইনাস 5 মড অফ বাই √1² প্লাস 1²। তাহলে কত হয়ে যাচ্ছে? মড অফ এইচ প্লাস কে মাইনাস 5 বাই √2। আচ্ছা তাহলে পিএইচ কে বিন্দু থেকে, পিএইচ কে বিন্দু থেকে 2 নং সরল রেখার, 2 নং সরল রেখার
লম্ব দূরত্ব। তাহলে 2 নং সরলরেখার লম্ব দূরত্বটা কত হবে? PH কে বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব mod of 3 into h minus 2 into k plus 7 by root over of 3 square plus minus 2 তার হোল স্কয়ার মানে 2 স্কয়ার। তাহলে পেয়ে যাচ্ছি 3h minus 2k plus 7 by root over of 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 2 স্কয়ার মানে হচ্ছে 4। 9 আর 4 যোগ করলে root over of 13। ওকে, তাহলে এই দুটোর সমষ্টি কত একক বলেছে? এই দুটোর সমষ্টি 10 একক। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে আমি লিখতে পারি mod of h plus k minus 5 by root 2 plus mod of 3h minus 2k plus 7 by root 13 equal to কত একক? 10 একক। তাহলে এইটা যেটা, এটা কিন্তু এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, অর্থাৎ √13 ইন্টু √2 এর লসাগু হচ্ছে √26। তাহলে √26 করে তুমি সিম্পলিফাইও করতে পারো, বা এভাবেও যদি রেখে দাও। এটা কিন্তু একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। এটা কি রিপ্রেজেন্ট করে? একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে এইচ আর কে এর জায়গায় কি বসিয়ে দেবো? এক্স আর ওয়াই। যদি আমি লসাগু করি তাহলে আমি কি পেয়ে যাবো? √13 ইন্টু এইচ প্লাস কে মাইনাস 5, আচ্ছা মড তুলে দিলে একটা ফার্স্ট ব্র্যাকেট, প্লাস এখানে √2 ইন্টু 3h মাইনাস 2k প্লাস 7 ইকুয়াল টু √26টা উপরে গেলে 10√26। এবার বিষয়টা হচ্ছে যে মড তুলেছি, মড তোলার জন্য এবারে কি আসবে? একটা প্লাস মাইনাস, বা এখানেই একটা প্লাস মাইনাস নিতে পারো, বা এপারে নিলেই হবে প্লাস মাইনাস। এবার তুমি এইচ আর কেটাকে এক্স ওয়াই দিয়ে চেঞ্জ করে দিলে √13 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 5 প্লাস √2 ইন্টু 3x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 10√26। এটাই হয়ে যাচ্ছে তোমার সরলরেখার সঞ্চারপথ। তাহলে এটি একটি সরলরেখার সঞ্চারপথের সমীকরণ। বোঝা গেল না গেল না? আন্ডারস্ট্যান্ড? এবার আমরা চলে যাব নম্বর 5। নম্বর 5টা কি বলছে? বলছে মূল বিন্দু থেকে x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়াল টু a/2 sin 2 থিটা। মূল বিন্দু থেকে x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়াল টু a/2 sin 2 থিটা, a/2 sin 2 থিটা। আর একটা কি দিয়েছে? আর একটা বলেছে x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু a cos 2 থিটা। আমাকে বলছে যে সরল রেখার উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P1 ও P2 হলে, লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P1 ও P2 হলে প্রমাণ করো যে 4P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার। 4P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার ইকুয়াল টু আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে a স্কয়ার। তাহলে আমাকে কি বলেছে? বলেছে যে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা হচ্ছে P1, আর মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা হচ্ছে P2। মূল বিন্দু মানে কত? মূল বিন্দু মানে 0,0। তাহলে 0,0 থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারবো। এই ভাই 0,0 থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারবো? পারবো না পারবো না? পারবো তো। তাহলে মূল বিন্দু থেকে অর্থাৎ 0,0 থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করি, দেখি কি পাচ্ছি। 0,0 থেকে 1 নং সরল রেখার লম্ব দূরত্ব। তাহলে 0,0 থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব কত পাচ্ছি? বলো বলো সোনা, বলো বলো বাবু বলো। 0 ইন্টু সাইন থিটা প্লাস 0 ইন্টু কস থিটা মাইনাস a/2 সাইন 2 থিটা। বাবু বলো বাবু, রুট ওভার অফ কি হবে? এই সহগের স্কয়ার অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে 0 ইন্টু সাইন থিটা 0, 0 ইন্টু কস থিটা 0, তাহলে মাইনাস a/2 সাইন 2 থিটা মডের মধ্যে, তাহলে বাইরে আসলে a/2 সাইন 2 থিটা। আর এখানে কি হয়ে যাচ্ছে? রুট ওভার অফ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এই ভাই রুট ওভার অফ 1, রুট ওভার অফ 1 মানে ফোকাস, রুট ওভার অফ 1 মানে 1। এবার চলে আসছি 0,0 থেকে 2 নং সরলরেখার, 2 নং সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে 0,0 থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব কত পাবো রে ভাই? 0 ইন্টু কস থিটা প্লাস 0 ইন্টু মাইনাস সাইন থিটা মাইনাস a cos 2 থিটা বাই রুট ওভার অফ কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। কত পেয়ে যাচ্ছি? এটা 0 এটা 0, তাহলে মাইনাস মড অফ মাইনাস a cos 2 থিটা, বাইরে বেরোলে a cos 2 থিটা, আর নিচে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এর মান কত? 1 না? তাহলে রুট ওভার অফ 1 মানে 1। ভম্বল সর্দার গাছে ওঠা দরকার, গাছ থেকে পড়ে গেলে ওষুধের দরকার। আচ্ছা তাহলে ওষুধ a cos 2 থিটা, তাহলে a cos 2 থিটা, তাহলে একটা পেলাম a/2 sin 2 থিটা। এটাকে কি বলেছে? এরা বলেছে এটা P1 অর্থাৎ লম্ব দৈর্ঘ্যটা P1, আর এটা কি? এটা P2 অর্থাৎ লম্ব দৈর্ঘ্যটা
P2, তাহলে LHSটা কি লিখবো? LHSটা কি দিয়েছে? 4P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার, 4 ইন্টু P1 স্কয়ার মানে কত? P1 কত? a/2 sin 2 থিটা, তাহলে a/2 sin 2 থিটা তার হোল স্কয়ার, a/2 sin 2 থিটা তার হোল স্কয়ার প্লাস P2 স্কয়ার মানে কত? P2 স্কয়ার মানে a cos 2 থিটা তার হোল স্কয়ার, তাহলে কত পাইতেছি? 4 ইন্টু a স্কয়ার বাই 4 sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা প্লাস a স্কয়ার cos স্কয়ার 2 থিটা, তাহলে 4 4 কাটতেস, a স্কয়ার কমন নিলি কত হইতেস? sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, তাহলে কত পাইতিস? sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা মানে 1, তাহলে a স্কয়ার ইনটু 1 ইকুয়াল টু a স্কয়ার, a স্কয়ার ইনটু 1 ইকুয়াল টু কত পাইতিস? a স্কয়ার, a স্কয়ার ইকুয়াল টু RHS, a স্কয়ার ইকুয়াল টু কত? RHS। চলো, তাহলে আমাদের LHS ইকুয়াল টু RHS প্রমাণটা হয়ে গেছে। তাহলে 5এরটা শেষ, এবার আমরা যাব 6এর ম্যাথটাতে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, মোরা পৌঁছে যাব সংক্ষিপ্তর শেষে। কোথায় পৌঁছে যাব? সংক্ষিপ্তর শেষে পৌঁছে যাব। চলো 6এরটা, সব লম্ব দূরত্ব, সব লম্ব দূরত্ব প্লাস মাইনাস 4,0 যেন সব নদী এসে মোহনাতে মেশে। 3x cos থিটা প্লাস 5y sin থিটা ইকুয়াল টু 15 সরল রেখার উপর অঙ্কিত লম্বদ্বয়ের, আবার অঙ্কিত লম্বদ্বয়ের গুণফল থিটা এর মানের উপর নির্ভর করে না। দেখাও যে প্লাস মাইনাস 4,0 বিন্দু থেকে এই সরল রেখার উপর অঙ্কিত লম্বদ্বয়ের গুণফল থিটা এর মানের উপর নির্ভর করে না। এ ভাই কি করে করবো রে ভাই? প্লাস মাইনাস 4,0 তার মানে একটা প্লাস 4,0 এটা থেকে এর লম্ব দূরত্ব বের করব, আর একটা কত মাইনাস 4,0 এটা থেকেও এর লম্ব দূরত্ব বের করব। মানে এইটা হচ্ছে সরল রেখা, আমি প্রথমে এই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব বের করব, আমি তারপর এই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব বের করব, তারপর কি করব? তারপর দুটোকে গুণ করব। কি করব? লম্ব দূরত্ব দুটোকে গুণ করব। তারপর আমার বলেছে যে অ্যান্সারটা যে দেখাও যে গুণফল থিটা এর মানের উপর নির্ভর করে না। তাহলে তুমি কি করবে? তুমি গুণ করলে, গুণ করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুণ করার পর এমন একটা টার্ম আনতে হবে যেখানে কোনো থিটার অস্তিত্ব থাকবে না, অর্থাৎ সেখানে থিটা বলে কিছু থাকবে না। ধরো শুধু a স্কয়ার থাকলো, শুধু 5 থাকলো, শুধু 10 থাকলো, কিন্তু কোনো থিটা থাকলো না, অর্থাৎ সাইন থিটা কস থিটা ট্যান থিটা এইসব কিচ্ছু রাখা যাবে না। বোঝা গেল? মানে গুণ করে এমন একটা টার্ম আনতে হবে যার মধ্যে কোনো থিটার অস্তিত্ব থাকবে না, তবে আমি তাকে কি বলবো? বলবো যে থিটা এর মানের উপর নির্ভর করে না। তাহলে পারবে? প্রথমে লম্ব দূরত্ব দুটো বের করবে, তারপর গুণ করবে, করে এমন কিছু একটা আসবে যাতে করে থিটাটাকে বাদ দেওয়া যায়, যাতে করে থিটাটাকে বাদ দেওয়া যায়। ওকে, তাহলে ট্রাই, প্রথমে তুমি ট্রাই করো, না হলে তো আমি আছি আছি আছি। নেক্সট, এরপর চলে এসো 7এরটা। 0,a বিন্দুগামী যে দুটি সরল রেখার ওপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য একক তাদের সমীকরণ নির্ণয় করো। একটা সরল রেখা, সেই সরল রেখাটা কত বিন্দুগামী? 0,a বিন্দুগামী। বলছে 0,a বিন্দুগামী একটা না, কটা? দুটো সরল রেখা। তাহলে এরকম দুটো সরল রেখা আছে যারা 0,a বিন্দুগামী। আমাকে বলছে 2a, 2a বিন্দু থেকে 2a, 2a বিন্দু থেকে এই সরল রেখার উপর, এই সরল রেখা দুটির উপর যে দুটি লম্ব অঙ্কন করা যায় তাদের লম্বের দৈর্ঘ্য কত একক? একক। আমারে বলেছে সরল রেখা দুটির সমীকরণ কত সেইটা নির্ণয় করো। সরল রেখা দুটির সমীকরণ কত এইটা আমারে নির্ণয় করতে হইবে। এইটা সরল রেখা দুটির সমীকরণ। তাহলে 0,a বিন্দুগামী সরল রেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হইবে। এ ভাই 0,a বিন্দুগামী সরল রেখা দুটির প্রবণতা আমি ধরে নিতে পারি। কি ধরে নিতে পারি? আমি ধরে নিতে পারি 0,a বিন্দুগামী দুটি সরল রেখার প্রবণতা হইল m। কি? m, ম্যাডামের m। তাহলে আমি ধরি 0,a বিন্দুগামী 0,a বিন্দুগামী সরল রেখা দুটির প্রবণতা ম্যাডামের m, প্রবণতা ম্যাডামের m লিখে দিয়েছি। ম্যাডাম
ম্যাডাম কথাটার মধ্যে একটা আলাদা জোশ পাওয়া যায় নাকি। ধরি 0, a বিন্দুগামী সরলরেখা দুটির প্রবণতা m, তাহলে এবার অতএব সরলরেখা দুটির সমীকরণ, বাবু গো বলো গো, সরলরেখা দুটির সমীকরণ কি হবে গো? আমরা একটা বিন্দু আর একটা প্রবণতা জানলে সমীকরণ অনায়াসে বের করতে পারি। তাহলে সমীকরণটা y মাইনাস y1 মানে a ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 মানে 0, মানে y মাইনাস a ইকুয়াল টু mx। তাহলে y মাইনাস a ইকুয়াল টু কি পাইতিস mx, তাহলে এটা ওপারে নিয়ে গেলে mx মাইনাস y মাইনাস এটা ওপারে গেলে প্লাস a ইকুয়াল টু 0। সরলরেখাটির সমীকরণ পেয়ে গেলাম। এইবার 2a, 2a থেকে সরলরেখাটির দূরত্ব বের করতে পারবো বাবু? 2a, 2a থেকে সরলরেখাটির দূরত্ব বের করতে পারবো না, আর সেইটা ইকুয়াল টু কি লিখবো, a না? তাহলে m এর মান পেয়ে যাব না, আর m এর মান পেয়ে গেলে পাখি ফ্রুট। চলো 2a, 2a বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, কি দূরত্ব, লম্ব দূরত্ব ইকুয়াল টু কি পাইবো, 2a, 2a থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে 2a, 2a থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব হয়ে যাবে মড অফ m ইন্টু 2a মাইনাস প্লাস অফ মাইনাস 1 ইন্টু 2a, তারপর প্লাস a বাই রুট ওভার অফ m স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল, এইটা হলো লম্ব দূরত্ব। এবার শর্তানুসারে এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, m ইন্টু 2a মানে 2m মড অফ 2m মাইনাস 2a প্লাস a বাই রুট ওভার অফ m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত, a। তাহলে 2 মাইনাস 2a প্লাস a মানে মাইনাস a, তাহলে মড অফ 2am মাইনাস a বাই রুট ওভার অফ m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু a। তাহলে দুপারে হোল স্কোয়ার করলে কি হইতেস, 2am মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার করলে এই রুটটা উঠে যাইতেস। তাহলে রুটটা উঠে যাইলে কি হইবে, আমি শুধু এইটুকু মুছতিস, তাহলে এখান থেকে a কমন নিলে বাইরে বেরোলে a স্কোয়ার 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু m স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার স্কোয়ার কাটতেস, এখানে কত হয়ে যাচ্ছে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 1। তাহলে m স্কোয়ারটা এপারে আনতিস, m স্কোয়ারটা এপারে আনলি 3m স্কোয়ার মাইনাস 4m ইকুয়াল টু প্লাস 1 কাটছে 0, তাহলে m ইন্টু 3m মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে একটা m 0 আর 3m মাইনাস 4 ইকুয়াল টু 0 করলি, এখান থেকে m ইকুয়াল টু 4/3। তাহলে m এর দুটো মান পাই গিস, একটা কি 0 আর একটা 4/3। প্রথমে এখানে 0 বসাবে তাহলে একটা সমীকরণ পাবে, আর এখানে 4/3 বসাবে তাহলে একটা সমীকরণ পাবে। এখানেও বসাতে পারো বা 1 নংয়েও সরাসরি বসাতে পারো। 1 নং m এর জায়গায় একবার 0, একবার m এর জায়গায় 4/3, গল্প শেষ। চল 7 হলো 8 পথ হাঁটি, 8 অষ্ট বসু, 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে দেখে নেব। আগুন জ্বলবে, এবার বলছে 2x প্লাস 3y ইকুয়াল টু 5 আর 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, সরল রেখা দুটির মধ্যগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। একদম নতুন রকম অঙ্ক। আমরা এই অঙ্কটাকে খুব ভালোভাবে দেখে নিলে এর পরবর্তীতে যে অঙ্কগুলো এই নিয়মে আসবে সবগুলোই পারবো। দুটো সরল রেখার সমীকরণ দিয়েছে, একটা 2x প্লাস 3y ইকুয়াল টু 5, ধরো 2x প্লাস 3y ইকুয়াল টু 5, এটা 2x প্লাস 3y ইকুয়াল টু 5। আর একটা সমীকরণ দিয়েছে, সেটা কোনটা, 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। আমার বলতেস এই সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই সরলরেখা দুটির
মধ্যগামী সরলরেখার সমীকরণ, মানে মাঝখান দিয়ে যাচ্ছে এমন সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমি দুটো প্রসেস দেখাবো। কটা প্রসেস? দুটো প্রসেস দেখাবো, যেটা তোমাদের সহজ মনে হবে সেই প্রসেসেই তোমরা করবে। প্রথমে লিখে নেবে যে সরলরেখা দুটির সমীকরণ হলো, সরলরেখা দুটির সমীকরণ হলো কি? একটা 2x প্লাস 3y ইকুয়াল টু 5 এক নম্বর, আর একটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা ক নাম্বার? 2 নাম্বার। এইবার এদের মধ্যগামী যে সরলরেখাটি সেটি তো সমান্তরাল সরলরেখা, তাহলে একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি। তাহলে অতএব মধ্যগামী সমান্তরাল সরলরেখার সমীকরণ হইল কি হবে? 2x প্লাস 3y ইকুয়াল টু কে। ক নাম্বার? 3 নম্বর। তাহলে মধ্যগামী সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো কত? 2x প্লাস 3y ইকুয়াল টু কে। এটা ক নাম্বার? এটা 3 নম্বর। তাহলে এবার আমরা কি করব? এইটা তো 3 নম্বর, এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর। তাহলে আমরা যেটা এখন করব যে এই 1 আর 3 এর মধ্যবর্তী যা দূরত্ব, এই 2 আর 3 এর মধ্যবর্তী কিন্তু দূরত্বটা সমান। তাই কেন বলতো? কেননা এটা তো মধ্যগামী, আর মধ্যগামী হলে 1 আর 3 এর মধ্যবর্তী দূরত্বটা আর 2 আর 3 এর মধ্যবর্তী দূরত্বটা কি হবে? সমান হবে। তাহলে আমরা প্রথমে কি করব? 1 ও 3 এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু 2 ও 3 এর মধ্যবর্তী দূরত্ব। এবার মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব? লম্ব দূরত্ব নির্ণয় করা তো আমরা জানি। আরে ভাই, লম্ব দূরত্ব নির্ণয় করা কখন জানি? একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক এবং সরলরেখার সমীকরণ বলা থাকলে জানি। কিন্তু এখানে তো ঘেচাকপু কন্ডিশন, অর্থাৎ দুটো সরলরেখার সমীকরণ, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি করে নির্ণয় করব? যদি পরীক্ষাতে এরকম থাকে, দুটো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তোমার তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে দেয়, তাহলে আমার প্রসেসটা তোমরা জেনে নাও। প্রসেসটা কি? প্রথমে 1 আর 3 এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 1 আর 3 এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এইটাকে 2x প্লাস 3y ইকুয়াল টু কে না লিখে প্লাস কে ইকুয়াল টু 0 করে দাও তো। আর এই 5টা এপার আসলে কত? -5। তাহলে এটা ইকুয়াল টু 0, মানে আমি ডান সাইডে শুধু শূন্যই রাখছি। এবার দেখো 1 আর 3 এর মধ্যবর্তী দূরত্ব, মডের মধ্যে কে -5 বাই √ অফ 2 স্কয়ার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু 2 আর 3 এর মধ্যবর্তী দূরত্ব 2 আর 3 এটা। তাহলে মড অফ কি হবে? k -1 বাই √ অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। দুপার থেকে √ অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আউট হয়ে যাচ্ছে। তাহলে মড অফ k প্লাস 5 ইকুয়াল টু মড অফ k -1। মড তুললে একবারে প্লাস মাইনাস আসবে, অর্থাৎ k প্লাস 5 ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস k -1। যদি প্লাস নিই তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো k প্লাস 5 ইকুয়াল টু k -1। কে তো আউট হয়ে যাচ্ছে, 5 ইকুয়াল টু -1 হয় কোনোদিন? তাহলে এটা হবে না। যদি মাইনাস নিই, অর্থাৎ k প্লাস 5 ইকুয়াল টু মাইনাস k, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে মাইনাস কে এবার আসলে k প্লাস k মানে হয়ে যাচ্ছে 2k ইকুয়াল টু 5 টা উপরে গেলে 1 - 5 মানে -4। তাহলে k ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -4/2 মানে -2। k ইকুয়াল টু কত পেলাম? -2। অতএব মধ্যগামী সরলরেখার সমীকরণ, অতএব মধ্যগামী সরলরেখার সমীকরণ, মধ্যগামী সরলরেখার সমীকরণ কি পাইতিস? অতএব মধ্যগামী সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y -2 ইকুয়াল টু 0। তাহলে -2টা উপরে নিয়ে গেলে 2x প্লাস 3y ইকুয়াল টু 2, 2x প্লাস 3y ইকুয়াল টু 2। বুঝে গেছো? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোথায় যাব? এখানেই তো ঘর বাঁধবো এখন। আবার একবার, আরো একবার আমরা তাহলে 8এরটা এই প্রসেসটাতে করলাম। এবার এই প্রসেসটাতে যদি না করি তাহলে আমাদের অন্য প্রসেসে করতে হবে। অন্য আরেকটা প্রসেস কি? আমি বলেছিলাম দুটো প্রসেস দেখাবো, তাহলে সেই প্রসেসটা দেখে নিই। চলো, এই পর্যন্ত হয়ে গেল। এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি 1 2 3 করে সরলরেখা 3টি লিখলাম। সরলরেখা 3টি লেখার পর আমি যেটা করব সেটা হলো যে এই সরলরেখাটিকে 1 নং সরলরেখাটিকে ছেদিতাংশ আকারে যদি সাজাই, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে x বাই 5/2 প্লাস y বাই 5/3 ইকুয়াল টু কত পাইতিস? ইকুয়াল টু 1। ইকুয়াল টু কত পাচ্ছি? ইকুয়াল টু 1। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত?
5/2, 0 আর এই যে পয়েন্ট এটা কত 0,5/3। ওকে, ঠিক একই রকম ভাবে আমি যদি 2 নং সরলরেখাকে সাজাই তাহলে 2x + 3y = -1, তাহলে x বাই -1/2 প্লাস y বাই -1/3 = 1। তাহলে আরেকটা এখানে একটা, তাহলে x অক্ষের স্থানাঙ্কটা কত পাচ্ছি 5/2, 0 আর y অক্ষের স্থানাঙ্ক 0,5/3, আর এখান থেকে x অক্ষের স্থানাঙ্ক -1/2, 0 আর y অক্ষের স্থানাঙ্ক 0,-1/3 এই দুটো পাচ্ছি। তাহলে এই যে 1 নং সরলরেখা এর x অক্ষের স্থানাঙ্ক কত 5/2, 0 আর এই যে 3 নম্বর সরলরেখা এর x অক্ষের স্থানাঙ্ক কত -1/2, 0, এই 2 নম্বর সরলরেখা -1/2, 0, -1/2, 0। তাহলে এদের মধ্যবিন্দু অর্থাৎ এই যে স্থান, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এদের মধ্যবিন্দুটাই তো এটা। তাহলে এদের মধ্যবিন্দু কি করে বের করব? এদের মধ্যবিন্দু বের করব হচ্ছে 5/2 প্লাস -1/2, 0 প্লাস 0/2। তাহলে কত পেয়ে যাচ্ছি 5/2 প্লাসে মাইনাসে মাইনাস 1/2 মানে 4/2, 4/2 মানে কাটলে 2, তাহলে 2/2, 0, 2/2 মানে 1,0। তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা 1,0। তাহলে এই বিন্দুটা যদি 1,0 হয় এই বিন্দুটা কত 3 নম্বর সরলরেখার উপর অবস্থিত না? তাহলে 3 নম্বর সরলরেখা তো এটা, তাহলে এর উপরে 1,0 বিন্দুটা অবস্থিত, অর্থাৎ বসিয়ে দাও 3 implies 2 × 1 প্লাস 3 × 0 প্লাস k = 0। তাহলে k = কত পেয়ে যাচ্ছি -2। এবার k এর মানটা বসিয়ে দিলে তাহলে কত হয়ে যাচ্ছে 2x + 3y - 2 = 0। দেখো আগেরটাও এই ছিল, বোঝা গেল? তাহলে আগের প্রসেসে করতে পারো অথবা এই প্রসেসে করতে পারো। আমার মনে হয় যে আগের প্রসেসে করাটা কিন্তু আরো বেশি সহজ বলে আমার মনে হলো। ঠিক আছে, তাহলে 8 দাগের অঙ্কের মতো এই ধরনের যে অঙ্কগুলো থাকবে অর্থাৎ সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সে অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে করতে পারবে। তাহলে 8 দাগের মতো 9 অঙ্কটা দেখো, দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে সমদূরবর্তী মানেই মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, এমন সমদূরবর্তী সরলরেখার সমীকরণ, অর্থাৎ যেটা মধ্যবিন্দু দিয়ে যাবে সেটাই তো ওই দুটো থেকে সরলরেখার দূরত্ব সমান হবে। ঠিক আছে, তাহলে এটাও 9টাও কিন্তু 8টার মতো করে একই রকম ভাবে তোমরা করতে পারবে। 10টা কি বলেছে? 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে, সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে বলেছে, সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত একক দিয়েছে? সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব দিয়েছে 2 একক, সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব 2 একক। তাহলে 2 একক সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, তাদের মধ্যগামী সরলরেখার সমীকরণটা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে এইটার সমীকরণ বের করো। আচ্ছা চলো আমরা প্রথমে যেটা আসি সেটা হচ্ছে যে এই যে সরলরেখাটার সমীকরণ দিয়ে দিয়েছে মধ্যবিন্দুগামী, এটা কত দিয়েছে? মধ্যবিন্দুগামী সরলরেখাটার সমীকরণ দিয়েছে 12x - 5y + 4 = 0, আর এই টোটাল দূরত্বটা 2, মানে এটা 1 একক, এটা 1 একক, মানে এই যে মধ্যবিন্দু থেকে আমি যদি ভাগ করি তাহলে এটা 1, এটা 1। তাহলে আমাকে বলো যে এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখাটা এবং এই যে সরলরেখাটা, এরা দুজন তো সমান্তরাল সরলরেখা। তাহলে ধরি সমান্তরাল সরলরেখা দুটির প্রবণতা m বা সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ। আচ্ছা মধ্যগামী এটা কত নম্বর অঙ্ক? 10 নম্বর। মধ্যগামী সরলরেখার সমীকরণ কত দেওয়া আছে? 12x - 5y + 4 = 0। এটা কোন নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার। এবার মধ্যগামী সরলরেখার সমীকরণটা দেওয়া আছে। এবার আমি যদি ধরে নিই যে তাহলে এপারের যে সরলরেখাটা আছে এটা তো সমান্তরাল সরলরেখা এবং ওপারেরটাও সমান্তরাল সরলরেখা। তাহলে আমি ধরে নিচ্ছি যে অপর দুটি সমান্তরাল সরলরেখার সমীকরণ, কত কত ধরে নিচ্ছি? একটা ধরে নিচ্ছি 12x - 5y + k1 = 0, আর একটা ধরে নিচ্ছি 12x - 5y + k2 = 0। কেননা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে x আর y এর সহগটা সমান থাকে, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়। তাহলে এটা 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 1 আর 2 এর মধ্যে দূরত্ব আমরা বের করতে পারবো, আমরা 1 আর 3 এর মধ্যে দূরত্ব বের করতে পারবো, দুটো দূরত্বকে আমরা সমান করে দিতে পারবো। বা আমরা একটা কাজ করতে পারি যে এই 1 আর 2 এর মধ্যে দূরত্বটা বের করলাম,
1 আর 2 এর মধ্যে দূরত্বটা বের করার পর আমার দূরত্বটা কত, 1 একক, তো তাহলে যেটা আমি পাবো অর্থাৎ k1 - 4 mod of k1 - 4 by root over of 12 স্কয়ার প্লাস 5 -5 তার হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত লিখবো, 1 লিখবো, 1 ইউনিট। কেন? কারণ এই দুটি সরলরেখার মধ্যে দূরত্ব 1 একক। ঠিক একই রকম ভাবে এই দুটি সরলরেখার মধ্যে দূরত্বও কিন্তু 1 একক, অর্থাৎ আমি 1 আর 3 এর মধ্যেও যদি করি তাহলে সেটা ইকুয়াল টু কত লিখবো, 1 লিখবো। তাহলে এটা করলে আমরা k1 এর মান প্রথমে পেয়ে যাচ্ছি। আচ্ছা 1 আর 2 এর মধ্যে করলে k1 এর মান পেয়ে যাচ্ছি 1 and 2, আর 1 and 3 করলে আমি k2 পেয়ে যাচ্ছি, k2 পেয়ে যাচ্ছি। তাহলে k1 আর k2 পেয়ে গেলে বসিয়ে দিলেই গল্প শেষ। ওকে, বাংলাদেশ। এরপর চলে এসে 11 দাগের ম্যাথটাতে কি দিয়েছে দেখে নি। 11 বলেছি 11 এর ম্যাথটা 2, -2 বিন্দু, 2, -2 বিন্দু। আচ্ছা চলে এসো, এখানেই আমি ছবিটা আঁকছি, বা এই ছবিটাকে মুছে আমরা যদি আঁকি প্রথমে নতুন করে, ছবিটা পুরাতন হয়ে গেছে, পুরাতন জিনিসের কদর জানি না আমরা, তাই মুছে ফেলি। চলো 2, -2 বিন্দু এবং এত সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ। তাহলে ধরো এই যে x অ্যাক্সিস, এই যে y অ্যাক্সিস, এই যে মূল বিন্দু, আমাকে বলছে 2, -2 বিন্দু এবং এত সরলরেখা, ধরো 3x - 4y + 1 = 0, এই সরলরেখাটা এটা, 2, -2 বিন্দুটা হচ্ছে এটা। তাহলে আমার বলেছি এদের মধ্যবিন্দুগামী সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ। এ ভাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে 2, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব, 2, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে 2, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমি বের করতে পারবো। এই যে 2, -2 দিয়ে যে সরলরেখাটা যাবে সেটা নিশ্চয়ই 3x - 4y + 1 = 0 এর সমান্তরাল সরলরেখা। তাহলে এর সমান্তরাল সরলরেখা কত হবে, 3x - 4y + k = 0, সেটি 2, -2 বিন্দুগামী, অর্থাৎ 3 × 2 প্লাস -4 × -2 প্লাস k = 0। তাহলে কত হয়ে যাচ্ছে 6 -8, তাহলে 8 আর 6 14 প্লাস k = 0, তাহলে k = -14, অর্থাৎ ওই সরলরেখাটির সমীকরণ হয়ে যাচ্ছে 3x - 4y - 14 = 0। তাহলে এটা হচ্ছে 2 নম্বর আর এটা হচ্ছে 1 নম্বর। এবার বলো একদম এদের মধ্যগামী সরলরেখার সমীকরণ, মানে একদম তোমার 8 এর অঙ্কটা হয়ে গেল না, দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা একটা এটা একটা, এদের মধ্যগামী। মানে আমি কি করলাম, আমি প্রথমে 11 অঙ্কটাকে 8 এর অঙ্ক বানিয়ে নিলাম, তারপর কি করলাম 8 এর মতো করে করে ফেলবো, তারপর কি করব 8 এর মতো করে করে ফেলবো। মানে আমি আমার সুবিধার্থে 11 অঙ্কটাকে তাহলে আমরা কি করলাম 8 এর মতো করে বানিয়ে নিলাম। সুবিধার্থে মানে এই নয় যে যা দেবে সব বানিয়ে নেওয়া যাবে, এটা বানিয়ে নেওয়া গেল বলে বানিয়ে নিলাম। এমন অঙ্ক তুমি করে দিও না যেটা বানানো যাচ্ছে না তুমি জোর করে বানিয়ে দিচ্ছ, বোঝা যাচ্ছে, তেমনটা কিন্তু করো না। মানে কাকের গায়ে ময়ূরের পালক পড়লে কিন্তু ময়ূর হয়ে যায় না, ময়ূর পালক উঠে গেছে, সেই পালক যদি আবার ময়ূরের গায়ে জন্মায় তাহলে ময়ূর হতে পারে, বোঝা গেল। চলো এরপর উদরপিণ্ডি বুধর ঘাড়ে দিলে কেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে, উদরপিণ্ডি বুধর ঘাড়ে কিন্তু দেওয়া যাবে না। নেক্সট 11 এর পর আমরা চলে যাব 12 এর ম্যাথটাতে। 12 এর ম্যাথটা কি দিয়েছে পড়ে ফেলো। 3x + 4y, এই অঙ্কগুলো অনেকটা সবগুলোই একই রকম। 3x + 4y = 15 সরলরেখার সমান্তরাল এবং 1, -2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী সরলরেখা দুটির সমীকরণ। এ ভাই একই অঙ্ক দিয়ে দিয়েছে রে, আবার একই অঙ্ক, সব গিয়ে সেই গরুর রচনাতে আসছে শেষে। একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে, কি দিছে 3x + 4y = 15, আর কি দিছে বলছে সরলরেখার সমান্তরাল এবং 1, -2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী। তাহলে 1, -2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী, ধরো এরকম জায়গায় 7.5 একক
দূরবর্তী 7.5 একক, এই যে এটা আছে এটা 7.5 একক। আমাকে বলেছে 7.5 একক দূরবর্তী সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি প্রথমে 3x + 4y + 15 ইকুয়াল টু 15 এই সরলরেখার সমান্তরাল সরলরেখা বের করতে পারবো, অর্থাৎ 3x + 4y = k। এই যে 1, -2 বিন্দু দিয়ে যাচ্ছে এটাও তো সমান্তরাল। ধরো 1, -2 বিন্দুটা এরকম জায়গা আছে, তাহলে 1, -2 বিন্দু দিয়ে যেটা যাচ্ছে সেটাও তো সমান্তরাল রে ভাই। এটা সমান্তরাল তো, এটা 1, -2 দিয়ে যেটা যাচ্ছে, তাহলে 1, -2 3x + 4y = k। তাহলে ওখানে কত বসাবো 1, -2, তাহলে 3 × 1 + 4 × -2 = k। তাহলে কত পেয়ে যাচ্ছি -8, 3 - 8, তাহলে -5 = k। তাহলে k এর মান কত পেয়ে গেলাম -5। তাহলে এটা ট্রান্সফার হয়ে গেল 3x + 4y = -5। তাহলে আমাকে বলো 3x + 4y = -5, এটা কার সমীকরণ? এই সরলরেখার সমীকরণ। আর এই সরলরেখা থেকে এই সরলরেখার দূরত্বটা কত 7.5। তাহলে এই সরলরেখাটা তো সমান্তরাল রে ভাই। তাহলে এই সরলরেখার সমীকরণ আমি কি ধরতে পারি? 3x + 4y = k। 3x + 4y = k। তাহলে আমি মডের মধ্যে কি লিখবো? মডের মধ্যে লিখবো, আচ্ছা +k = 0 লেখো, নাহলে আবার ভুল করবে। আর এখানে হচ্ছে 3x + 4y -5 টেপার আসলে +5 = 0। তাহলে এদের মধ্যে, এদের দুজনের মধ্যে দূরত্ব কত? এদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে k -5/√3² + 4²। আর আমার বলে দিয়েছে 7.5। কেস পুরো শেষ পর্যন্ত নিয়ে যাও, কে এর ভ্যালু বের করে নাও, কে এর ভ্যালু বের করে নিয়ে এখানে বসিয়ে দাও, যেটা পাবে সেটাই হচ্ছে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার সমীকরণ। ওকে, চলো। আচ্ছা, এবার যাব 13 ম্যাথটাতে। 13 ম্যাথটা কি দিয়েছে দেখো, x + y = 4 সরলরেখার উপর অবস্থিত এবং 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করি। এই অঙ্কটা হচ্ছে WBJE-তে 2011 সালে এসছে। আমি WBJE-র যে ভিডিওটা তোমাদের দেব আর কি, সেই ভিডিওতে তোমাদের করে দেওয়া আছে এই অঙ্কটা। তবুও আমি অঙ্কটার কনসেপ্টটা আরও একবার বলছি, অঙ্কটার কনসেপ্টটা কি আছে। কি দেওয়া আছে? 13 x + y = 4 সরলরেখার উপর অবস্থিত, এই সরলরেখার উপর অবস্থিত, এবং 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিন্দু সমূহের। তাহলে এর উপর অবস্থিত বিন্দু, তো তাহলে এর উপর অবস্থিত যে কোনো বিন্দু কত হবে? একটা যদি h ধরি তাহলে আরেকটা কি হবে? ধরো x-টাকে h ধরছি, তাহলে y-টা কি হবে? 4 - h না? তাহলে একটা h ধরলে আরেকটা 4 - h। তাহলে এর উপর অবস্থিত যে কোনো বিন্দু h, 4 - h। তাহলে h, 4 - h থেকে এর দূরত্ব বের করতে পারবে। কি করে বের করবে? mod of h × 4 + 4 - h × 3 -10/√4² + 3²। আর আমার বলেছে এই দূরত্বটা কত? একক দূরত্ব। একক মানে 1, একক মানে কি 1, তাহলে = 1। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 4h + 12 - 3h - 10/√25, মানে হচ্ছে বাইরে বেরোলে √25টা 5 = 1। তাহলে এখান থেকে তুমি h এর মান পাবে না? পাবে না। এ ভাই মড তুলে দিলে একটা প্লাস মাইনাস আসবে বটে, কিন্তু h এর মান তো পাবে, এবং h এর দুটো মান পাবে। h এর দুটো মান কি কি পাবে? একটা মেবি একটা হচ্ছে h এর একটা মান পাবে 3, আর একটা মান পাবে হচ্ছে -7। একটা মান কত পাবে? 3, আর একটা মান -7 মেবি পাবে, মানে এই দুটো মান তোমরা পাবে। তাহলে এই h এর মানটা পেয়ে গেলে 4 - h করলে তাহলে তুমি k এই যে 4 - h অর্থাৎ k এর স্থানাঙ্কটাও তুমি কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? চল, তাহলে বিন্দু সময়ের স্থানাঙ্ক পেয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি 14 এরটাতে। তাহলে 13 বোঝা গেল। 13 যদি বুঝতে অসুবিধা হয় আমার করে দেওয়া আছে, WBJE-তে দেখে নেবে। এরপর আমরা চলে যাব 14 এর দাগের অঙ্কটাতে। 14 এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে? বলেছে একটি গতিশীল বিন্দুর এত এবং এত সরলরেখা দুটির উপর লম্ব দূরত্ব সর্বদা সমান হলে গতিশীল বিন্দুর সঞ্চার পথ। এটা অনেকটা তোমরা ওই যে 4-এর অঙ্কটা যেটা করেছো তার মতোই অঙ্ক। বলছে একটি গতিশীল বিন্দু, তাহলে গতিশীল বিন্দুটা আমরা ধরে নিতে পারি, গতিশীল বিন্দুটা কত? গতিশীল বিন্দুটা h, k। তাহলে একটি গতিশীল বিন্দুর আমার কি বলেছে? এত এবং এত সরলরেখা দুটির উপর লম্ব দূরত্ব সর্বদা সমান হলে, তাহলে ধরো p h, k, p
এইচ কমা কে এটা হচ্ছে গতিশীল বিন্দু। তাহলে এই গতিশীল বিন্দুটার এত সরলরেখার লম্ব দূরত্বটা সমান, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা যাওয়া হবে, এখান থেকে এই দূরত্বটা তাই হবে। তাহলে বিন্দুটা এরকম জায়গা মিডিল পয়েন্টে থাকবে। ধরো এই বিন্দু, এই সরলরেখাটা হচ্ছে 3x - 4y - 2 = 0, আর এই সরলরেখাটা হচ্ছে 5x - 12y = কত? 4। আমার বলেছে লম্ব দূরত্ব দুটি সর্বদা সমান হলে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করে। গতিশীল বিন্দুর সঞ্চারপথ তো একটা সরলরেখাই হবে। আচ্ছা, প্রথমে আমি কি করব, এই পি বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারবো, সেটা আমরা জানি। আমরা লম্ব দূরত্ব বের করার সূত্র 1 বার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার পড়েছি। তাহলে আমরা এই লম্ব দূরত্বটা বের করতে পারবো। সিমিলারলি আমরা পি থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারবো। এইবার দুটো লম্ব দূরত্ব সমান, অর্থাৎ এই যে লম্ব দূরত্বটা পাবো, অর্থাৎ 3h - 4k - 2 mod অফ, তার বাইরে হচ্ছে রুট ওভার অফ, এই মডের মধ্যে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো, 4 স্কোয়ার মানে -4 স্কোয়ার মানে তো 4 স্কোয়ার, ইকুয়াল টু আমরা কি লিখবো, 5h - 12k - 4 বাই রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস অফ -12 তার হোল স্কোয়ার মানে 12 স্কোয়ার। ওকে, তাহলে এইবার এইটাকে আমরা মানে জাস্ট কি করব, মড তুলবো, এইচ আর কে এর জায়গায় কি বসিয়ে দেবো, এক্স আর ওয়াই বসিয়ে দেবো। তাহলে এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণকেই রিপ্রেজেন্ট করে। তাহলে এর সঞ্চারপথ একটি সরল রেখা, এবং সঞ্চারপথের সমীকরণ চেয়েছে, তাহলে আমি কি করব, জাস্ট আমি কিচ্ছু করব না, আমি জাস্ট কি করব, শুধুমাত্র মড তুলে প্লাস মাইনাস আনবো, আর এইচ আর কে এর জায়গায় কি বসিয়ে দেবো, এক্স আর ওয়াই। তাহলেই কিন্তু গল্প স্বল্প অল্প। এরপর চলে এসে 15 দাগেরটা আজকের লাস্ট অঙ্ক, অর্থাৎ 14 হয়ে গেল। এবার আমরা চলে আসবো 15-এর ম্যাথটাতে। 15-এর ম্যাথটা কি দিয়েছে দেখে নাও। 15-এর ম্যাথটা কি দিয়েছে, বলেছে টি একটি পরিবর্তনশীল চল হলে a, 0 বিন্দু থেকে x - ty + at² সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। আহারে, a, 0 বিন্দু থেকে x - ty + at² = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের, ধরো লম্ব h, কে ধরে নিচ্ছি, তাহলে লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ, তাহলে h, কে এর সঞ্চার পথ বের করতে হবে। কি বের করতে হবে, h, কে এর সঞ্চার পথ। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাকে প্রথম তুমি বলো তো যে a, 0 থেকে তো এই সরলরেখার উপর, এই সরলরেখাটা ধরে নিচ্ছি আমি ab, আর a, 0টা ধরে নিচ্ছি c, আর এখানে যেটা পাদবিন্দু সেটা ধরে নিচ্ছি d। তাহলে আমাকে বলো তো এই সিডিটা এবির উপর তো লম্ব রে ভাই, তাহলে সিডির আমরা প্রবণতা বের করলে আর এবির প্রবণতা বের করলে দুটোর গুণফল ইকুয়াল টু -1 লিখতে পারবো। সেটাই প্রথমে চেষ্টা করি। দেখি আমরা প্রথমে সিডির আর এবির প্রবণতাটা বের করার চেষ্টা করি। তাহলে ধরি পাদবিন্দু, অর্থাৎ ডি এর পাদবিন্দু ডি এর স্থানাঙ্ক কত ধরে নিচ্ছি, পাদবিন্দু ডি এর স্থানাঙ্ক h, কে, এরই সঞ্চারপথ চেয়েছে। তাহলে পাদবিন্দু ডি এর স্থানাঙ্ক h, কে, অতএব সিডি এর প্রবণতা, y1 - y2 মানে কত পেয়ে যাচ্ছি, 0 - k বাই x1 - x2 মানে কত পেয়ে যাচ্ছি, a - h, তাহলে -k বাই a - h। এবার সিডি এর প্রবণতা হয়ে গেল। এবার কি চাইবো, এবি এর প্রবণতা। কি বের করতে চাইবো, এবি এর প্রবণতা। তাহলে এবি এর প্রবণতা কত হবে, x - ty + at² = 0, তাহলে ty = at² + x, তাহলে y = কত, 1/t × x + at² t মানে হচ্ছে at, তাহলে y = mx + c, তাহলে ওটা হয়ে যাচ্ছে 1/t, তাহলে এর প্রবণতাটা কত, 1/t, তাহলে ab এর প্রবণতা 1/t, তাহলে আমি লিখতে পারবো -k বাই a - h ইন্টু 1/t ইকুয়াল টু কত, -1, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে k বাই a - h ইকুয়াল টু ইন্টু 1/t ইকুয়াল টু কত, 1, তাহলে টিটা ওপারে চলে গেলে t ইকুয়াল টু পেয়ে যাচ্ছে k বাই a - h। এবার আমরা কি করব, এই যে t এর মানটা পেলাম, এই t এর মানটা আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে বসিয়ে দিই। আর x আর y এর জায়গায় কি বসাবো, আমার যেহেতু ab সমীকরণের উপরে h কে বিন্দুটা অবস্থিত, তাহলে x আর y এর জায়গায় h কে বসালে স্যাটিসফাই করবে। তাহলে ab ইমপ্লাইজ, অর্থাৎ ab সমীকরণটা ab এর উপর h, k বিন্দু অবস্থিত। তাহলে অতএব কি লিখতে পারবো, h - t কে
প্লাস এটি স্কোয়ার ইকুয়াল টু কত 0। এবার এখান থেকে টি এর মানটা নিয়ে বসিয়ে দাও, তাহলে এইচ মাইনাস টি মানে হচ্ছে কে বাই এ মাইনাস এইচ ইন্টু কে প্লাস এ ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে কে বাই এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি এইচ মাইনাস কে স্কোয়ার বাই এ মাইনাস এইচ প্লাস এ কে স্কোয়ার বাই এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার যদি আমার লসাগু হয় তাহলে উপরে কত হয়ে যাচ্ছে এইচ ইন্টু এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এইচ একটা মিলে আছে, তাহলে কে স্কোয়ার ইন্টু এ মাইনাস এইচ প্লাস এ কে স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ওপারে চলে গেলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট ফার্স্ট লাইনটা মুছছি ক্যালকুলেশনটা করার জন্য, এই লাইনটা পাদবিন্দু স্থানাঙ্কটা মুছলাম। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখে নাও, তাহলে এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার ওপারে গেলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এইচ ইন্টু এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু এ মাইনাস এইচ প্লাস এ কে স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এইচ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ah প্লাস এইচ স্কোয়ার মাইনাস এ কে স্কোয়ার মাইনাসে প্লাস কে স্কোয়ার এইচ প্লাস এ কে স্কোয়ার ইকুয়াল টু 0। এ কে স্কোয়ার কাটতে এ স্কোয়ার এইচ মাইনাস 2ah স্কোয়ার প্লাস এইচ কিউব প্লাস কে স্কোয়ার এইচ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। তাহলে এই পুরোটা থেকে কত কমন যাচ্ছে রে ভাই, এই পুরোটা থেকে কত কমন যাচ্ছে দেখে নাও, এইচ কমন যাচ্ছে। তাহলে এইচ কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2ah প্লাস এইচ স্কোয়ার এটা একটা হচ্ছে আর প্লাস কে স্কোয়ার এইচটা থেকে যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এইচ ইন্টু এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এইচ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এইচ কমন নিলে এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, কে লিখতে পারি কে মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা 0 অর্থাৎ এইচ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর বর্গের যোগফল 0 মানে প্রত্যেকটা 0 অর্থাৎ এ মাইনাস এইচ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু এইচ, আর একটা কে মাইনাস 0 ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু 0। এ ভাই এইচ কমা কে একটা পাচ্ছি, এ কমা 0, এইচ কমা কে কি পাচ্ছি এ কমা 0 এই বিন্দুটা থেকে, তাহলে এইচ কমা কে ইকুয়াল টু কত পাচ্ছি এ কমা 0। এটা কখনো সম্ভব? এটা সম্ভবই নয়, তার কারণ এ কমা 0 তো বাইরে আছে, এর উপরে কি করে থাকবে, তাহলে এ কমা 0টা এর উপরে নেই, তাহলে কে আছে এইচ ইকুয়াল টু 0। তাহলে এই যে সঞ্চার পথের সমীকরণ সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু 0, আর এইচ এর জায়গায় কি বসাতে হয় এক্স, তাহলে অতএব সঞ্চার পথের সমীকরণ এইচ ইকুয়াল টু 0, এইচ এর জায়গায় কি বসিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু 0, শেষ ফিনিশ। তাহলে আমাদের মোটামুটি 15টা অঙ্ক এই যে সঞ্চার পথের সমীকরণটা কিন্তু এক্স ইকুয়াল টু 0, তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক ছিল। আমাদের মোটামুটি 15টা অঙ্ক কিন্তু ফিনিশ, অর্থাৎ সংক্ষিপ্ত আমাদের শেষ। আমরা পরের ক্লাসে দীর্ঘ উত্তরধর্মী শুরু করব, সুতরাং কন্টিনিউ ক্লাসগুলো চলতে থাকবে, কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, ক্লাসগুলো দেখে তৈরি করতে থাকো, আমি যেভাবে বলছি যেভাবে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেভাবে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে থাকো। সুতরাং আমরা আরও এগিয়ে যাব, আমরা কিন্তু থেমে থাকবো না। আমিনুর ইসলাম, রুকেগা নেহি।